পাওনা টাকা আদায় আজকাল একটা ভীষণ বড় সমস্যা। অর্থাৎ আপনাদের মধ্যে এরকমই অনেকেই আছেন যে আপনাদের থেকে আপনার কোনো পরিচিত লোক কিংবা আপনার কোনো রিলেটিভ আপনার থেকে প্রচুর পরিমাণে টাকা ধার নিয়েছে এবং সেই টাকা কিন্তু এখন ফেরত দিচ্ছে না। আপনি যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের প্রয়োগটি কিন্তু একান্তই আপনার জন্য। তো আজকের যে প্রয়োগ, এই প্রয়োগে আমি আলোচনা করব যে পাওনা টাকা কিভাবে আদায় করা যায় সে বিষয়ে। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র, আর আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। তো আজকের এই প্রয়োগটাতে আমি যেভাবে পাওনা টাকা আদায়ের প্রয়োগ বলবো, এরকম প্রয়োগ আমি আগে অন্তত বলিনি, কিংবা ইউটিউবে কিংবা ফেসবুকে এরকম কেউ নেই যে আপনাদের এরকম করে সঠিক বিদ্যাটি দিতে পারে। আগে আমি অনেক রকমের পাওনা টাকা আদায়ের ভিডিও দিয়েছি, আপনারা করেছেন, অনেকে উপকার পেয়েছেন যারা সঠিকভাবে করতে পেরেছেন। তো যাই হোক, আজকের এই প্রয়োগটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম যাকে আপনি টাকা ধার দিয়েছিলেন তার নাম, সে ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম, এতটুকুন আপনার দরকার পড়বে। সেই জিনিসটা আপনাকে জোগাড় করে নিতে হবে। এইবারে এই জিনিসটা যখন আপনি জোগাড় করে নিলেন, বাকি একটি জিনিস জোগাড় করতে হবে, সেটি হচ্ছে যে কোনো শ্মশানে পড়ে থাকা যে কোনো কাপড়। এই একটি জিনিস জোগাড় করা অনেকের পক্ষে একটু কঠিন হবে, কিন্তু তন্ত্রে মন্ত্রে যে প্রয়োগগুলো খুব শক্তিশালী হয় তার সঙ্গে কিন্তু এরকম কিছু অদ্ভুত জিনিসের যোগাযোগ থাকে, যেগুলো সবাই জোগাড় করতে পারেন না, কিংবা যেগুলো করা একটু কঠিন হয়। এবারে এই যে শ্মশান থেকে যে কাপড়টি আপনি সংগ্রহ করলেন, তার একটি বিশেষ দিন আছে। দিনটি হচ্ছে যে কোনো অমাবস্যা কিংবা পূর্ণিমার সময় আপনাকে শ্মশানে গিয়ে, শ্মশানে যে ভৈরবনাথ থাকে তাকে প্রণাম করে, তার উদ্দেশ্যে আপনি কি উদ্দেশ্য নিয়ে কাজটি করছেন, কি উদ্দেশ্যে জিনিসটি সংগ্রহ করছেন, সেটি তার কাছে বলে প্রার্থনা করে মোম ধূপকাঠি জ্বালিয়ে বাতাসা দিয়ে ভোগ দিয়ে আপনি সেই শ্মশান থেকে একটি কাপড়ের টুকরো নিয়ে এলেন। এবং এই যে কাপড়টি যদি আপনি বাড়িতে না নিয়ে আসেন, ভালো, ওখানে বসেই কাজটি করতে পারেন। তবে এই কাজটি করার জন্য কিন্তু দেহবন্ধন আপনাকে করে নিতে হবে। দেহবন্ধনের ভিডিও ইউটিউবে গিয়ে সার্চ করলেই পাবেন, আমার ভিডিও পাবেন, আমার নাম দিয়ে সার্চ করবেন, অ্যাস্ট্রো হীরেন্দ্র দেহবন্ধন মন্ত্র পেয়ে যাবেন। এবারে সেটি দিয়ে কিন্তু আপনারা দেহবন্ধন করে নিয়ে আপনারা বাকি প্রসেসটি করবেন। এই যে প্রয়োগটি গুরুমুখী প্রয়োগ, করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে। ভিডিওর কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা কমেন্ট করতে পারছেন না তারা কিন্তু একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন। যারা লাইক দেবেন, আমি মন থেকে বুঝবো যে আপনারা কাজটি করতে চাইছেন, আমি আপনাদের অনুমতি দিয়ে রাখবো। এবারে আসছি কিভাবে আপনারা কাজটি করবেন। এই কাজটি করতে গেলে ওই যে কাপড়ের টুকরোটি আপনি নিয়েছেন, সেই কাপড়ের টুকরোর মধ্যে যেটা কুশ গাছ হয়, কাশ গাছ যেটা অনেকেই বলে, ওই শরৎকালে ফুল ফোটে, তো সবাই নিয়ে সেটা দিয়ে ছবি তুলে, কুশ বললে হয়তো অনেকেই বুঝবে না, কাশফুল, সেই কাশফুলের যে শক্ত কাণ্ড থাকে সেটি কেটে নিয়ে মাথা সুচালো করে নেবেন। এবং আপনি আপনারই একটু রক্ত দিয়ে ওই কাপড়ের মধ্যে যাকে আপনি টাকা পান তার নাম লিখবেন, সে ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নামটি লিখবেন। এবারে তারপর ওই শ্মশানে দেখবেন হাঁড়ি জাতীয় কিছু পড়ে থাকে, সেই হাঁড়ির মধ্যে ওই শ্মশানেই যে কাঠ পাওয়া যায় সেই কাঠের আগুন জ্বালবেন এবং সেই আগুনে ওই কাপড়টিকে পুড়িয়ে দেবেন। এরা করলে কি হবে, যার জন্য আপনি কাজটি করছেন সে ব্যক্তি যতক্ষণ না আপনার পয়সা ফেরাচ্ছে ততক্ষণ অবধি তার কিন্তু পায়খানা প্রস্রাব সমস্ত কিছু বন্ধ হয়ে থাকবে, সে ব্যথায় ছটফট করবে। তার মনে ফিল হবে যে আপনার টাকা দিলে সে হয়তো ভালো হবে, সে আপনার টাকা ফিরিয়ে তৎক্ষণাৎ দেবে, যে করেই হোক সে আপনার টাকা ফিরিয়ে দেবে। যাই আজকের জন্য এতটুকুই, আবার আগামীকাল দেখা হচ্ছে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।